বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক পর্যালোচনায় জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আজ সন্ধ্যা 7:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে শীর্ষ বিশেষজ্ঞ, উপদেষ্টা এবং সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করবেন। এদিকে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানিতে শুল্ক কর কমানো যায় কিনা তা পর্যালোচনা করছে জাতীয় রাজস্ব বোর্ড। জানা গেছে, যুক্তরাষ্ট্র থেকে 2,500-এর মতো পণ্য বছরে আসে। সেসব পণ্যের ওপর শুল্ক কর কত তা পর্যালোচনা করা হচ্ছে। এসব শুল্ক কর কমানোর সুযোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে যেসব সেবা আমদানি করা হয় সেখানেও শুল্ক কর কমানোর বিষয়টি চিন্তাভাবনা করা হচ্ছে। এছাড়া লিজের পণ্যেও শুল্ক কর সুবিধা বাড়ানো যায় কিনা তাও খতিয়ে দেখছে এনবিআর। আগামীকাল রোববার এই বিষয়ে এনবিআরে বৈঠক হবে। গত বৃহস্পতিবার বাংলাদেশি পণ্যের ওপর 37% হারে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর মিরপুর থেকে যোগ দিচ্ছেন বিজিএমইএ এর সাবেক সভাপতি জনাব নুরুল হক। জনাব নুরুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। প্রথমেই যে বিষয়টি একটু জানতে চাই যে যুক্তরাষ্ট্র যে 37% শুল্ক আরোপ করেছে বাংলাদেশের উপর, বিশেষ করে এটি আমাদের গার্মেন্টস সেক্টরে বড় একটি প্রভাব ফেলতে যাচ্ছে। অনেকেই এই বিষয়ে উদ্বিগ্ন। সেক্ষেত্রে আজকে তো আলোচনা হবে, বাংলাদেশের কোন কোন বিষয়ের উপর জোর দেওয়া উচিত যাতে করে আমাদের এই পোশাক শিল্পে ক্ষতির সম্মুখীন হতে না হয়? আপনাকে আমি সবাইকে ঈদ শুভেচ্ছা জানাচ্ছি। আজকে প্রধান উপদেষ্টা সবাইকে ডেকেছেন, এটা আমি মনে করি সময় উপযোগী একটা পদক্ষেপ। সব উপদেষ্টাকে এবং রিলেটেড সবাইকে ডেকেছেন। আমি ডেফিনেটলি এটাকে মানে সাধুবাদ জানাবো। তবে বলবো, আমাদের মিটিং করাটা বড় কথা না, মিটিংকে ফলপ্রসূ করা সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা আমি এই পর্যায়ে বলবো, গার্মেন্টস সেক্টরের জন্য যেটা আমেরিকা একটা ডিউটি ইম্পোজ করেছে, এটা ইন ওয়ান সেন্স ব্লেসিংস ইন ডিসগাইজ বলবো। কারণ এখানে অপরচুনিটি আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমরা যেটা ইম্পোর্ট করি গার্মেন্টস এর র মেটেরিয়াল, আমরা কটন ইম্পোর্ট করি। কটনটা যদি সেটা আমার তার ফেব্রিক আমরা কম দামে উৎপাদন করতে পারবো। ফেব্রিকটা যদি আমরা কিনতে কম পাই, তাহলে আমার গার্মেন্টসটা আমি কম্পিটিটিভ প্রাইসে বায়ার কিনতে পারবো। আমেরিকা ওয়ান অফ দ্য কটন গ্রোয়ার কান্ট্রি। এখন আমেরিকাতে যদি আমরা ইম্পোর্টটা যেটি আমরা ইম্পোজ করেছি বাংলাদেশ, এটা যদি কমাই দিই, অটোমেটিকলি আমরা যেই 34% যেটা এখন ডিউটি ইম্পোজ করেছি, সেটাও আমাদের রেশিও অনুযায়ী কমে যাবে। এখন আমরা 74% ডিউটি কটনে দিচ্ছি। এটা যদি আমরা 25% করে আনি, তাহলে আমাদের কোনো অসুবিধা নাই। সোয়াবিন, স্টেটে সোয়াবিনটাও ওখানে গ্রো হয়, সোয়াবিন কাল্টিভেট হয়। সেই সোয়াবিনটা আমরা যদি ইম্পোর্ট ডিউটি কমাই দিই, কটন ইম্পোর্ট ডিউটি কমাই দিই, আমাদের এখানে আমেরিকান সাথে আমরা যদি ডিপ্লোম্যাটিক ডায়ালগ শুরু করতে পারে, তাহলে আমাদের গার্মেন্টস এক্সপোর্টের ডিউটিটা অটোমেটিক কমে যাবে। কারণ আমেরিকাটা সারা পৃথিবীর জন্য একটা ফর্মুলাতে ডিউটিটা ইম্পোজ করেছে। সুতরাং আমি মনে করি এখন যেই বৈঠকটা হবে, সেই বৈঠকে সবাই উচিত আগামী কয়েকদিনের মধ্যে ডিপ্লোম্যাটিক ডায়ালগ শুরু করে বাংলাদেশে যে আমেরিকান পণ্য আমদানি হয় সেটা ডিউটি কমাই দেওয়া। অটোমেটিকলি আমাদের এক্সপোর্টটা আমরা তখন বেনিফিট পাবো। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমাদের কম্পিটিটর হচ্ছে লাওস, ভিয়েতনাম, চায়না। এই ভিয়েতনাম থেকে যে মানে কম দামি যে পণ্যগুলি এক্সপোর্ট হইতো অথবা সেগুলি কিন্তু ডাইভার্ট হওয়ার আমাদের সম্ভাবনা দেখতে পাচ্ছি। যেহেতু ওখানে ডিউটি বেশি, আমাদের থেকে এই 3টা দেশের ডিউটি বেশি। পাশাপাশি ইন্ডিয়া এবং পাকিস্তান, তারা কিন্তু অনলি ফ্যাব্রিকের মধ্যে খুব ভালো অবস্থানে আছে। গার্মেন্টস সেক্টর মিনস স্টিচিং এর মধ্যে খুব ভালো অবস্থানে নাই। এই কোন একটা স্টিচিং ফ্যাক্টরি তৈরি করতে ইট টেক্স মিনিমাম 2-3 ইয়ার্স।
মতে বাংলাদেশ খুব ভালো অবস্থানে, এটলিস্ট গার্মেন্টস সেক্টর, কিন্তু ইন্ডিয়া এবং পাকিস্তান গার্মেন্টস স্টিচিং খুব ভালো অবস্থানে নেই। তার মানে তাদের এটা পিক তো সময় লাগবে। আমরা উইন সিচুয়েশনে ডিপ্লোম্যাটিক রিলেশনটা আরো ভালো করে ইম্পোর্ট ডিউটি কমাই দিয়ে যদি আমরা যাই ভালো হবে। 2 নম্বর। থার্ড হচ্ছে বাংলাদেশ গার্মেন্টস সেক্টরটা হচ্ছে মহিলা মেয়েদের, গরিব যারা আছে তাদের বেসড অন অন রুরাল যারা মেয়ে, তাদের অবস্থানটা আমরা যদি তুলে ধরতে পারি যে এটা যদি অসুবিধা হয়, এটা যদি ডিউটি ইম্পোজ করার কারণে আমাদের এক্সপোর্ট কমে যায়, তাহলে তাদের চাকরিচ্যুত হয়ে যাবে, চাকরি হারা হয়ে যাবে, তাহলে এটা একটা দেশের জন্য সামাজিক একটা বিপর্যয় হতে পারে। এইটাও আমরা এই আমাদের ডিপ্লোম্যাটিক একটা ডায়ালগের মধ্যে পয়েন্ট আউট করতে পারি। এই ফোর্থ বিষয়ে একটু হচ্ছে একটু এটা জানতে যারা চাই, আপনার যে বক্তব্য আপনি যে উপস্থাপন করছিলেন, আপনার বক্তব্য একেবারেই স্পষ্ট এবং আশা করি এগুলো খুব ভালোভাবে কাজে লাগবে এবং আমদানি শুল্ক কর কমানো যায় কিনা এই বিষয়েও আজকে আলোচনা হবে, যার জন্য আপনার কথাগুলো একেবারেই যুক্তিযুক্ত। একটু ছোট করে আরেকটি বিষয় জানতে চাই, এই পদক্ষেপের বিষয়ে এনবিআর কি ধরনের উদ্যোগ নিতে পারে? ইন্ডিয়া চাইবে তাদের, যেহেতু ডিউটিটা কম হচ্ছে, ইন্ডিয়া চাইবে তাদের গার্মেন্টস সেক্টরটা পরিসরটা বাড়াতে। আমি আপনাকে বলতে পারি ইট উইল টেক লং টাইম, 2 বছর লাগবে, 2-3 বছর তো অনেক বড় গার্মেন্টস সেক্টর। আর বায়ার যেগুলি আমাদের সাথে ইনভলভ আছে দে আর কমফোর্টেবল, তাদেরকে যদি আমরা আমাদের চিফ অ্যাডভাইজার, হি ইজ নোন অ্যাজ এ আমার সামাজিক একটা ব্যবসা ওনার একটা আছে, সোশ্যাল বিজনেস। উনি ওই সোশ্যাল বিজনেসের মাধ্যমে সারা পৃথিবীর সব বায়ারদের সাথে ওনার একটা সম্পর্ক করা আছে। প্রায় 74 কান্ট্রিজে সোশ্যাল বিজনেসের সেট আপ আছে। আমাদের এই সুযোগটুকু যদি আমরা সদ্ব্যবহার করতে পারি, উনি যদি একটা মেসেজ দেয় সব বায়ারদেরকে যে অ্যাটলিস্ট কিছু আহ, আমাদের বাইং যে কমিশন আছে, বাইং যে আমরা এফওবিটা বলি, এফওবিটা যদি একটা শার্টে যদি আমরা $7 করি, সেখানে যদি আমাদেরকে কিছু বাড়াই দেয় বায়াররা, তখন আমাদের জন্য এটাও একটা প্লাস পয়েন্ট হবে। তবে আমি লাস্ট আপনাকে জি। বলবো, আপনার মাধ্যমে আমাদের চিফ অ্যাডভাইজার আজকে যে মিটিংটা ডেকেছেন, আমি অনুরোধ করব স্টেক হোল্ডার যারা আছে লাইক বিজিএমইএ, বিকেএমইএ এবং অন্যান্য স্টেক হোল্ডার, বিটিএমইএ, সবাইকে কিন্তু ডাকার জন্য। তাহলে আমাদের পেইনটা আমরা উপস্থাপন করলে অ্যাজ এ গভর্নমেন্ট এন্টিটি, অ্যাডভাইজার এবং অ্যাডভাইজার সবাই মিলে এই কিন্তু ওনার। জি, জনাব নুরুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য।